আজকে আমার বন্ধুর সাইকেলের মধ্যে এই ব্যারিং বিবিসি, তার সাথে এই হেডসেট এবং নতুন সিট, তার সাথে এই প্যাডেল আর গ্রিপার লাগাতে চলেছি। আমার বন্ধুর সাইকেল এতটা পরিমাণ নষ্ট হয়েছে যে এখন রিক্সাতে করে সাইকেলটা মেকার দোকানে নিয়ে যাওয়া লাগছে। আমার বন্ধুর সাইকেলের অবস্থাটা দেখতে পাচ্ছেন গাইস, একদম 12টা বেজে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গাইস, সিটটা একদম নষ্ট হয়ে গিয়েছে, এছাড়া পিছনের চাক্কাটা টাল হয়ে গিয়েছে, আর বিবিসির কথা কি আর বলবো, এটা তো ভিতর থেকে ভেঙে গিয়েছে। এছাড়া গাইস হেডসেটের কথা কি আর বলবো, এটা তো ভিতর থেকে ভেঙে চুরে একদম নাই বলতে পারেন। গাইজ জাস্ট দেখুন এই ব্রেকটা আপনারা চিনতে পারেন নাকি? আমি তো আমার জীবনে প্রথম এরকম ব্রেক দেখলাম। অবশেষে কিন্তু আমার বন্ধুর সাইকেলটা সার্ভিসিং করা শুরু করে দিল। এছাড়াও আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আপনাদের সাইকেলের টাল নিজেরাই ঠিক করতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ রাব্বি আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো গাইস কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস আজকে ভিডিওটা লেগে আপনাদের বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওর টপিকটা কি। তো গাইস আজকে কিন্তু আমার বন্ধু সাইকেলটা মডিফাই করতে চলেছি, কারণ ওই দিন ধরে আমার বন্ধু বলছিল যে আমার সাইকেলটা সার্ভিসিং করতে হবে। তো আজকে কিন্তু আমার বন্ধু সাইকেলটা সার্ভিসিং করবো, আর ওইটাই কিন্তু খরচ হয়ে যায় প্রায় 2000 টাকার উপরে। তো ধরুন গাইস আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আজকে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে সাইকেল এক্সেসরিজ প্রাইস কত এবং সাইকেল এক্সেসরিজের দাম কত চলছে দোকানে। সবকিছু কিন্তু আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবো। তো ইয়াব গাইস, আশা করি আপনাদের আসলে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর গাইস ভিডিও শুরু করে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট গাইস, এই ভিডিও বানাতে অনেকটা পরিমাণ কষ্ট হয়ে থাকে, কিন্তু গাইস আপনাকে ভিডিও লাইক আছে নাকি সাবস্ক্রাইব করেন, তো সবাই লাইক আছে নাকি সাবস্ক্রাইব করে দিন। তো যাই হোক গাইস, বেশি কথা বলবো না, এখান থেকে রওনা দেওয়া যাক। এরপরে কিন্তু আমার সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। এরপর আমার বন্ধু বললো যে আমার সাইকেলটা চালিয়ে মেকার দোকান পর্যন্ত যাওয়া যাবে না। এরপর আর কি করে আমার বন্ধুর সাইকেলটা কিন্তু একটা অটো রিক্সার মধ্যে উঠিয়ে দিলাম, আর এখান থেকে কিন্তু আরিসা পর্যন্ত ভাড়া নেবে আমাদের কাছ থেকে 60 টাকা। কারণ গাইস আরিসা আমাদের এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে, আর সাইকেলটা নিয়ে ওখানে যাবো এখন সাইকেলটা সার্ভিসিং করানোর জন্য। কারণ গাইস আমাদের এলাকার মধ্যে ভালো কোনো সাইকেল সার্ভিসিং করার দোকান নেই, তার জন্য কিন্তু আমরা বারবার আরিসা গিয়ে সাইকেলটা সার্ভিসিং করে থাকি। এছাড়াও কিন্তু গাইস আরিসা কম প্রাইসে অনেক ভালো ভালো অ্যাক্সেসরিজ পাওয়া যায়, এই জন্য কিন্তু আমরা আরিসা গিয়ে সাইকেলটা সার্ভিসিং করি। এরপর আর কি করে, এরপরে কিন্তু আমি সাইকেল নিয়ে পিছন পিছন যেতে লাগছিলাম, আর আমার বন্ধু কিন্তু গাড়িতে যেতে লাগছিল, কারণ আর সময় কিন্তু আমার বন্ধু সাইকেলটা সার্ভিসিং করে আবার সাইকেল নিয়ে ব্যাক করবো বাসায়। তো এবার কি করে, এরপরে প্রায় 6 কিলোমিটার সাইকেল রাইডিং করে চলে আসলাম আরিচা। আরিচা এসে দেখে আমার বন্ধু সাইকেল নামিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এরপর আবার আমার সাথে আবার একটু সাইকেল চালিয়ে চলে আসলো মেকার দোকানে। তো মেকার দোকানে আসার পর দেখলাম সে একটু ব্যস্ত রয়েছে। এর ফাঁকে কিন্তু আপনাদেরকে আমার বন্ধুর সাইকেলে কি কি সমস্যা হয়েছে সেগুলো একটু দেখাই। তো দেখতে পাচ্ছেন আমার বন্ধুর সাইকেলে প্রথমে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন গাইস সিটের অবস্থা একদম 12টা বেজে গিয়েছে, এটা তো আজকে আমাদেরকে পাল্টাতেই হবে। এছাড়াও গাইস সাইকেলের পিছনে চাকা একদম টাল হয়ে গিয়েছে, আর গাইস সাইকেলের টালটা যদি না সারা হয় তাহলে কিন্তু সাইকেলটা ভালোভাবে চালানোই যাবে না। এছাড়াও কিন্তু গাইস দেখতে পাচ্ছেন আমার বন্ধুর সাইকেলের যে বিবি সেটটা আছে সেটা কিন্তু ভিতর থেকে ভেঙে গিয়েছে, তো এটাও কিন্তু নতুন লাগাতে হবে, আর লাগাবো কিন্তু ব্যারিং বিবিসিটি। এছাড়াও গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধুর সাইকেলের যে হেডসেটটা আছে সেটা কিন্তু ভিতর থেকে একদম ভেঙে গিয়েছে, তো এটা কিন্তু আজকে সারতে হবে, না হলে কিন্তু সাইকেলটা ভালোভাবে চালানোই যাবে না। এছাড়াও কিন্তু গাইস আর বন্ধুর সাইকেলের প্যাডেলের অবস্থাটা আর কি আর বলবো, এটা তো নাই। এমনকি গাইস আর বন্ধুর সাইকেলের সামনে ব্রেকটা নষ্ট হয়ে গেছে, এটাও সার্ভিসিং করতে হবে। এ টু জেড এগুলো কিন্তু সমস্যা ছিল আমার বন্ধুর সাইকেলে, এখন কিন্তু এগুলো সার্ভিসিং করবো। তো ইয়াব গাইস এবার কিন্তু আসলাম মেকার দোকানে। মেকার দোকানে এসে কিন্তু প্রথমে ব্যারিং বিবি সেটটা নিয়ে নিলাম, এছাড়া নিয়ে নিলাম হেডসেট। আর হেডসেট কিন্তু এখানে ব্ল্যাক কালার নিয়েছি, কারণ গাইস সাইকেলও ব্ল্যাক কালার, আর ব্ল্যাক কালার কিন্তু সব সাইকেলে মানায় বেশি। দেখতে পাচ্ছেন গাইস এটা কিন্তু হেডসেট, আর হেডসেটটা কিন্তু গাইস অনেকটা ভালো ছিল। আর এই হেডসেটের প্রাইস নিয়েছি গাইস 150 টাকা। আপনাদের ওখানে কিরকম প্রাইস অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো গাইস এরপরে কিন্তু বাইরে চলে আসলাম, আর বাইরে আসার পর যে মেকারটা আমাদের সাইকেলটা সার্ভিসিং করবে সে কিন্তু অন্য একটা সাইকেল সার্ভিসিং করতে লাগছিল, এজন্য একটু অপেক্ষা করতে লাগছিলাম আমি আর আমার বন্ধু। যে সাইকেলটা সার্ভিসিং করার পর এরপর কিন্তু আমার বন্ধুর সাইকেলটা সার্ভিসিং করবে। আর গাইস দেখতে পাচ্ছেন আমার বন্ধুর সাইকেলের জন্য যে বিবি সেটটা নিয়েছি সেটা কিন্তু ব্যারিং বিবি সেট, আর ব্যারিং বিবি সেটটা কিন্তু গাইস অনেকটা পরিমাণ ভালো। আপনারা কমেন্ট করে বলেন ভাই ব্যারিং বিবি সেটটা কি ভালো হবে কিনা। সত্যি কথা বলতে গাইস আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলবো যে ব্যারিং বিবি সেট অবভিয়াসলি অনেকটা পরিমাণ ভালো। তো অ্যাপ গাইস দেখতে পাচ্ছেন মেকার কিন্তু অন্য সাইকেলে টাল ঠিক করছে, আর এখানে কিন্তু আমার বন্ধু বসে বসে দেখছে, আর আমি কিন্তু গাইস অনেকটা পরিমাণে বোর হয়ে যাচ্ছি। কারণ গাইস প্রায় 2 ঘন্টা প্লাস হয়ে গিয়েছে আমরা এখানে এসে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সাইকেলের কাজটা ধরেইনি। আর গাইস আমার একটা পরিমাণ মনে পড়ছিল আমাদের পিছনের সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকজন মুরব্বী ছিল, সে কিন্তু সাইকেল সার্ভিসিং করতো। আপনারা আমার অনেক ভিডিওতে তাকে দেখেছিলেন, সে কিন্তু এখন অনেকটা পরিমাণ অসুস্থ আর এখান থেকে চলে গিয়েছে, আর এখানে আসবে না বলেছে, কারণ সে এখন বয়স্ক হয়ে গিয়েছে, আর বয়স্ক অবস্থায় তো আর সাইকেল সার্ভিসিং করা সম্ভব হয় না। তো এখন আমাদেরকে কিন্তু
ওনার কাছ থেকে সাইকেল সার্ভিসিং করতে হয় এখানে আসলে। তো পরে কি করে, পরে কিন্তু আমার বন্ধু সাইকেলটা সার্ভিসিং করা শুরু করে দিল এখানে এনে। তো প্রথমে কিন্তু দড়িতে উপর দিয়ে বেঁধে নিল যাতে করে সাইকেলটা নড়াচড়া না করে। এরপরে কিন্তু সাইকেলের যে ক্রাঙ্ক সেটটা আছে সেটা কিন্তু খুলে ফেললো। তো ক্রাঙ্ক সেটটা খোলার পর এরপরে কিন্তু সাইকেলের যে পুরাতন বিবিসি ছিল সেটা কিন্তু ভালোভাবে খুলে নিল। তো পুরাতন বিবিসিটা খোলার পর এরপরে কিন্তু নতুন বিবিসিটা আছে সেটা কিন্তু ভালোভাবে লাগিয়ে দিল। তো নতুন বিবিসিটা কিন্তু ভালোভাবে লাগানোর পর এরপরে কিন্তু ক্রাঙ্ক সেটটা লাগিয়ে দিচ্ছে। তো ক্রাঙ্ক সেট লাগানোর পর এরপরে কিন্তু প্যাডেল লাগাতে হবে। প্যাডেল বলছে সে লাস্টে লাগিয়ে দিবে, কারণ যেহেতু নতুন প্যাডেল লাগাবো। তো সাইকেলে কিন্তু বিবিসির এ টু জেড সকল কাজ শেষ। এখন কিন্তু সাইকেলে যে হেডসেট আছে সেটা কিন্তু সার্ভিসিং করা শুরু করে দিল। তো দেখতে পাচ্ছেন পুরাতন হেডসেটটাও কিন্তু প্রথমে খুলে নিচ্ছে। তো পুরাতন হেডসেটটা খোলার পর এরপর কিন্তু উপরে যে হ্যান্ডেল বার আছে সেটা কিন্তু খুলে নিচ্ছে। হ্যান্ডেল বার করার পর এরপর কিন্তু নিচে যে সাসপেনশন আছে সেটা কিন্তু খুলে নিল। আর সাসপেনশন খোলার পর এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন সাইকেলটা একদম ল্যাংটা ল্যাংটা লাগছে। আর সাইকেলটা দড়ি দিয়ে বেঁধেছে দেখে একদম উপরে ঝুলে গিয়েছে। আর সাইকেলটাকে দেখে মনে হচ্ছে একদম একটা ফাঁসির লাশ, যেমন ফাঁসির লাশ ঝুলে থাকে ঠিক এরকমই লাগছে সাইকেলটাকে। যাই গাইস একটু আপনাদের সাথে মজা করলাম। তো এরপর কিন্তু নতুন যে কলার আছে বা হেডসেট আছে সেটা কিন্তু ভালোভাবে লাগিয়ে দিল। তো দেখতে পাচ্ছেন গাইস হেডসেটটা কিন্তু লাগাচ্ছে। হেডসেটটা লাগানোর পর এরপর কিন্তু উপরে যে হ্যান্ডেল বার আছে সেটা কিন্তু আর ভালোভাবে লাগিয়ে দিচ্ছে। তো হ্যান্ডেল বার লাগানোর পর এরপর কিন্তু ভালোভাবে উপর থেকে টাইট দিয়ে দিচ্ছে যাতে করে বেকাতারা না হয়ে যায়। তো ইয়াব গাইস এরপরে কিন্তু সাইকেলের হেডসেট লাগানো একদম কমপ্লিট। এরপরে কিন্তু সাইকেলের সামনে ব্রেক লাগানো পালা। এরপরে সামনে ব্রেক কিন্তু আমি নিয়ে আসলাম আর বললো যে এটা সামনে ব্রেক কি আছে, কিন্তু আমার বন্ধু বললো না আমি ব্রেক পিছনে লাগাবো আর পিছনেরটা সামনে লাগাবো। এরপরে কি করে, এরপর আরেকটা ব্রেক আনতে গিয়েছিলাম, হঠাৎ করে দেখি গাইস নিচ থেকে অন্য একটা অদ্ভুত রকমের ব্রেক বের হয়েছে। আর ব্রেক দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি, কারণ এরকম ব্রেক আমি আগে কোনো সময় দেখিনি। আপনারা দেখেছেন নাকি অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো ইয়াব গাইস এরপর কিন্তু আর এখন ব্রেক লাগানো না, আর এখন কিন্তু সাইকেলের পিছন চাকা টাল ছাড়বে। এর জন্য কিন্তু সাইকেলের পিছনের চাকাটা খুলে নিল। সাইকেলের পিছনের চাকাটা খোলার পর এরপর কিন্তু সাইকেলের যে টায়ার টিউব আছে সেটা কিন্তু বের করে নিবে, কারণ সাইকেলের টাল যেহেতু ছাড়বে এর জন্য কিন্তু সাইকেলের টায়ার টিউব প্রথমে খুলে নিতে হবে। তো এবার কিন্তু সাইকেলের যে টিউবে হাওয়া ছিল সেটা কিন্তু বের করে দিল, আর টিউবে হাওয়া বের করে দিয়ে কিন্তু সাইকেলের যে টায়ার টিউব আছে সেটা কিন্তু ভালোভাবে খুলে নিল। তো রিং থেকে টায়ার টিউব খোলানোর পর এরপর কিন্তু যে রিং এ ভাঙা স্পক গুলো ছিল সেগুলো কিন্তু খুলে নিল। আর সাইকেলে ভাঙা স্পক খোলানোর পর এরপর দেখলো যে আর কয়টা স্পক লাগে। এরপর কিন্তু আমি স্পক এনে দিলাম। আর স্পক আনার পর এরপর কিন্তু সাইকেলের যে গিয়ার বক্স আছে বা ফ্রি হুইল এটা কিন্তু এখন খুলতে হবে, কারণ ফ্রি হুইলটা না খুললে যেখানে বসে সাইকেলের রিং এর যে টাল সারা হয় সেটা কিন্তু করা যাবে না, কারণ এটা অনেকটা পরিমাণে চওড়া হয়ে যাবে। তো এবার কিন্তু আমার বন্ধু সাইকেলের যে চাকার গিয়ার বক্স ছিল বা ফ্রি হুইল ছিল সেটা কিন্তু আবার খুলে নিল। তো সাইকেলের ফ্রি হুইল খোলার পর এরপর কিন্তু যেটা করে আপনার সাইকেলের চাকার টাল সারে সেটা কিন্তু সেটার মধ্যে কিন্তু সাইকেলের রিংটা ভালোভাবে লাগিয়ে নিল। এটার নাম আমি সঠিক জানি না, কারণ গাইস আমি এসব কাজ করি না, তো এই জন্য কিন্তু আমি এটার নাম জানি না। আপনারা যদি জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, যাতে করে অন্যরাও জানতে পারে আমিও একটু জানতে পারি। এবার কি করে, এরপরে কিন্তু ওই মেশিনটা লাগিয়ে দিল যেটা থেকে সাইকেলের টাল সারতে হয়। এরপর কিন্তু সাইকেলের রিং এ টাল সারার জন্য ভালোভাবে সুন্দরভাবে লাগিয়ে দিল। লাগানোর পরে কিন্তু আস্তে আস্তে একটা একটা ঘোরাচ্ছিল আর দেখতেছিল যে কোন দিকে বাঁকা রয়েছে, ওই দিকে কিন্তু ছোট একটা মাতুল দিয়ে কিন্তু সেটা ভালোভাবে সেট করে দেওয়ার চেষ্টা করছিল। এরপর কিন্তু আমার বন্ধু দেখি পাশে বসে বসে দেখছে আর আমি এখানে দেখছি যে কিভাবে এটা লাগাচ্ছে। এগুলো গাইস বাসায় বসে কিন্তু লাগানো সম্ভব, কিন্তু গাইস এই যন্ত্রপাতি না থাকার কারণে কিন্তু বাসায় বসে লাগানো সম্ভব হয় না। আপনাদের কাছে যদি সব যন্ত্রপাতি থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই বাসায় বসে নিজেরাই সাইকেলের চাকা টাল ঠিক করতে পারবেন। দেখতে পাচ্ছেন গাইস আমার বন্ধু সাইকেলের যে টাল ছিল সেটা কিন্তু এখন মোটামুটি ঠিক হয়ে গিয়েছে, আর স্পক গুলো কিন্তু লাগিয়ে দিয়েছে। মূলত 5টা স্পক ভেঙেছিল। তো সাইকেলের চাকার টাল ঠিক করার পরে এরপরে কিন্তু আমার বন্ধু সাইকেলের যে ফ্রি হুইলটা ছিল সেটা কিন্তু পুনরায় লাগাই দিচ্ছে। লাগানোর আগে কিন্তু অবশ্যই এখানে গ্রিজ ব্যবহার করছে সাইকেলের ফ্রি হুইলে। তো সাইকেলের ফ্রি হুইলটা লাগানোর পরে এরপরে কিন্তু সাইকেলের যে টায়ার টিউব ছিল সেগুলো কিন্তু লাগিয়ে দিল। তো টায়ার টিউব লাগানোর পরে কিন্তু আমার সাইকেলের চাকায় ভালোভাবে হাওয়া দিল। হাওয়া দিয়ে কিন্তু এরপরে সাইকেলের টায়ারটা আবার পুনরায় যেভাবে ছিল সাইকেলে সেভাবে কিন্তু লাগিয়ে দিল। তো সাইকেলের টাল ঠিক করার পর এরপর আমার বন্ধু বলছিল যে আমার সাইকেলের যে শিফটার তার রয়েছে সেটা কিন্তু ছিঁড়ে গিয়েছে, তো এটা লাগাতে হবে। তো এরপর আমার বন্ধু সাইকেলের যে শিফটার তার ছিল সেটা কিন্তু ভালোভাবে লাগিয়ে দিল। লাগিয়ে পরে কিন্তু সাইকেলের যে গিয়ারটা আছে সেটা ওঠানামা করছে নাকি সেটা কিন্তু ভালোভাবে ঠিক করে দিল। তো এরপরে কিন্তু আমার বন্ধু সাইকেলের যে পিছনের শিফটার প্লাস গিয়ারটা আছে সেটা কিন্তু ভালোভাবে কাজ করছিল। এরপর আর কি করা গেছে, মূলত সাইকেলে একটু যে সার্ভিসিং করা শেষ। এখন মূলত সাইকেলের যে সিটটা রয়েছে সেটা কিন্তু কিনবো, আর সাইকেলের সিটটা কিন্তু কিনে ফেলেছি। আর এছাড়াও কিন্তু এখানে নিয়েছে একটা নাইসের প্যাডেল, আর প্যাডেল কিন্তু অনেকটা পরিমাণ ভালো ছিল। আর এছাড়াও নিয়েছি গাইস একটা গ্রিপ, কারণ সাইকেলের গ্রিপটা নষ্ট হয়ে গিয়েছিল আমার বন্ধুর সাইকেলের। তো এক্সারসাইজ গুলো নেওয়ার পর এরপর কিন্তু আমার বন্ধুর সাইকেলের সিটটা লাগালো। তো সিটটা লাগানোর পর এরপর কিন্তু সাইকেলের যে প্যাডেল ছিল তো প্যাডেলটা কিন্তু এখন লাগাবে। তো আমি গাইস এখন মূলত বলি যে এগুলো প্রাইস কত নিয়েছে। তো সিটের প্রাইস নিয়েছে গাইস 250 টাকা। এটা গাইস প্রিন্সের ছিল। আর নাইসের যে প্যাডেলটা ছিল এটা কিন্তু গাইস 150 টাকা। এটা গাইস বিল্ড কোয়ালিটি আসলে অনেকটা ভালো ছিল, আর 150 টাকার মধ্যে প্যাডেলটা ভালোই ছিল। আর গাইস আপনারা যদি অ্যালুমিনিয়ামের প্যাডেল লাগাতে চান তাহলে কিন্তু অবশ্যই 300 টাকা লাগবে। 300 টাকার মধ্যে মোটামুটি ভালো একটা অ্যালুমিনিয়ামের প্যাডেল পেয়ে যাবেন আপনারা। আর গাইস যে গ্রিপটা ছিল সেটার প্রাইস নিয়েছে 80 টাকা। 80 টাকার মধ্যে গাইস এই গ্রিপটা ভালোই ছিল, আর মোটামুটি নতুন এসেছে দেখে আরো ভালো লেগেছিল আমার।
তো সাইকেলে ব্যাটারি লাগানোর পর এরপর কিন্তু সাইকেলের যে গ্রিপটা আছে সেটা কিন্তু কোনোভাবে খুলেছিল না। এরপর কিন্তু এটা ভালোভাবে কেটে এরপরে কিন্তু পুরাতন গ্রিপটা খুলিয়ে এরপর নতুন গ্রিপটা লাগাই দিল। তো নতুন গ্রিপটা লাগানোর পর দেখতে পাচ্ছেন যে সাইকেলটা কিছুটা এরকম দেখা যাচ্ছে। আসলে কিন্তু সাইকেলটা একদম নতুন হয়ে গিয়েছে। প্রথমে ছিল কিরকম আর এখন কিরকম হয়েছে আপনারা তো তফাৎ দেখতেই পারছেন। তো এরপরে কিন্তু আমার বন্ধু সাইকেলের জন্য একটা তালা নিয়ে নিল। তালা নেওয়ার পরে আমার বন্ধু সাইকেলের জন্য একটা ব্রেক ছিল, সামনে ব্রেক। তো ব্রেকটা নিবে ভেবেছিল। তো এরপরে বললাম যে আমি আমার একটা ইউনিক ব্রেক দেখেছি, এটা আমি নেই, তুই আমারটা নিয়ে লাগাস, আমার বাসায় একটা ব্রেক রয়েছে। কারণ আমি একটা ব্রেক নিয়েছিলাম, আপনার তো আগে ভিডিওতে দেখেছিলেন। তো ওই ব্রেকটা কিন্তু আমি আমার সাইকেলে লাগাইনি। তো আজকে কিন্তু আমার বন্ধু সাইকেলের সাথে পরিবর্তন করে নিলাম আর এই ব্রেকটা আমার কাছে অনেকটা ভালো লেগেছিল। তো ইয়াব গাইস এরপর কিন্তু সবকিছু নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এখন মূলত বলি যে সাইকেলে সার্ভিসিং করতে টোটাল কত খরচ পড়েছে। আর বন্ধু সাইকেলে যে বিবিসি আছে সেটা কিন্তু 250 টাকা, এর সাথে কিন্তু 150 টাকার হেডসেট লাগাইছিলাম। এছাড়াও টোটাল মোটমাট মিলিয়ে 1500 টাকা প্লাস খরচ পড়ে গিয়েছে আমাদের। যাই হোক গাইস, যদি ভিডিওটা ভালো লাগে আপনার কাছে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন গাইস। ইনশাআল্লাহ নেক্সট প্রাইস দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।